بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমাদের ইনশাআল্লাহ শবে মেরাজ অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার। বা গ্রুপের পক্ষ থেকে আদায় করার কথা এটা। এখন বা গ্রুপের যারা গ্রুপ মডারেটর এবং সহকারী মডারেটর, তাদেরকে বলেন গ্রুপের বাকি মেম্বারদেরকে জানাই দিতে। হ্যাঁ, আমার তো মনে হয় বাকি মডারেটর সহকারী মডারেটর ভুলেই গেছে কে মডারেটর আর কার আন্ডারে কে আছে। কি আমার তো মনে হয় এটা এই অবস্থা। কি আপনার গ্রুপে কয়জন কারা আছে মনে আছে আপনার? আচ্ছা, হ্যাঁ, আপনার গ্রুপের মানুষদেরকে ফোন দিয়েন, জানায়েন, ঠিক আছে? মাকসুদ আনাম তো এক গ্রুপের মডারেটর। কোথায় মাকসুদ আনাম? কামরুল আনাম আছে নাকি কোনো গ্রুপে নাকি? আচ্ছা, তো আচ্ছা, হ্যাঁ, তো উদ্যোগ নিতে হবে, না জানাইলে তো হবে না। আমরা মেরাজ নিয়ে আলোচনা করছি, মেরাজের গুরুত্বপূর্ণ আলোচনা। মেরাজের নির্দিষ্ট রোজা নাই, চাইলে রাখতে পারেন। এটা عن جابر بن عبد الله أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول لما كذبني قريش قمت في الحجر। আল্লাহ নবী বলছেন, লাম্মা কাযযাবানি কুরাইশ, যখন কুরাইশেরা আমাকে মিথ্যা প্রতিপন্ন করলো। কুরাইশরা মিথ্যা প্রতিপন্ন করলো, অর্থাৎ আমি যে মেরাজে গিয়েছি এই মেরাজের কথা তারা অস্বীকার করলো। লাম্মা কাযযাবানি কুরাইশ কুমতু ফিল হাজার, তখন আমি হাজরে আসওয়াদের কাছে দাঁড়ালাম। ফাজাল্লাল্লাহু লি বাইতুল মুকাদ্দাস, আল্লাহ কি করলেন? বাইতুল মুকাদ্দাসের প্রতিকৃতি আমার কাছে প্রস্ফুটিত করে দিলেন। জাল্লাল্লাহ, জাল্লা শব্দের অর্থ হলো আলোকিত হওয়া কোনো বিষয়, অর্থাৎ
এই আলোর মধ্যে যেমন আমরা দেখি, এই আমাদের স্ক্রিন অন করলে ঠিক এইভাবেই আল্লাহ তার নবীর কাছে এটাকে অন করে দিলেন। দেখতেছেন বাইতুল মুকাদ্দাস। ফাতাফাক্তু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু ইলাইহি। আমি কি করলাম, ওই বাইতুল মুকাদ্দাস দেখে দেখে তারা আমাকে যা প্রশ্ন করছিল এই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছিলাম। এখন আমরা মোবাইল ব্যবহার করি, মোবাইল স্ক্রিনে যা দেখি, আল্লাহর ওয়ালিরা, নবীরা, ওনারা চোখ বন্ধ করলে এই চোখের ভেতরে একটা স্ক্রিন অন হতো, ওখানেই সব দেখতেন। প্রযুক্তির ভার্সনটা চেঞ্জ হয়েছে। আগে চোখ বন্ধ করলেই সেখানে স্ক্রিন অন হয়ে যেত, এখন বিজ্ঞানীরা চিন্তা ভাবনা করে এটাকে আমাদের কি একটা ফিজিক্যাল ফর্মের মধ্যে নিয়ে আসছে। হ্যাঁ, গত কয়েকদিন আগে দেখালাম মানুষের ব্রেনের মধ্যে চিপ বসাইছে, একটা ব্রেনের মধ্যে চিপ বসাইছে। এটাতে লাভ হবে, টাইপ করার জন্য আর হাত ব্যবহার করা লাগবে না, আপনি মনে মনে যেটা কল্পনা করবেন সেটা টাইপ হয়ে যাবে। এটার জন্য একটা চিপ বসাইছে কার ব্রেনের মধ্যে, পরীক্ষা আর কি। তো আমরা যেগুলো কল্পনা করছি এগুলো একসময় মানুষ সত্যিকার অর্থে এগুলো দেখতে পাবে। কারণ এখন এমন এমন সফটওয়্যার বের হয়েছে, কম্পিউটার বুদ্ধি খাটাতে পারছে, কম্পিউটার ব্রেন খাটাতে পারছে, বুদ্ধি খাটাতে পারছে, কবিতা লিখতে পারছে, আর্টিকেল লিখতে পারছে। মানুষের কাজ তো কমে যাচ্ছে। হ্যাঁ, এআই এআই আবিষ্কার করেছে মানুষ। এখন গুগল, ইউটিউব, এটা হওয়াতে শিক্ষকদের কাজ কমে গেছে। শিক্ষকরা আগে ক্লাসে যে তথ্য সরবরাহ করত, এখন সেটার প্রয়োজনীয়তা বাস্তবিক অর্থে কমে গেছে। ভুল বললে ছাত্ররা ধরে ফেলে না, হ্যাঁ, মানে ভুলভাল বলার সুযোগ নাই, ভুলভাল বললে ছাত্ররা ধরে ফেলবে, বুঝে যে না স্যারে ভুলভাল বলে। তো এই জন্য ওই সুযোগ এখন নাই। তো এখান থেকে উত্তরণের জন্য বিভিন্ন চিন্তা করা হচ্ছে যে কিভাবে কি করা যায় এই বিষয়টা। তো এই যে প্রযুক্তি দেখেন, আল্লাহ নবী বলতেছেন ফাজাল্লাহু লি বাইতাল মুকাদ্দাস, আমার কাছে আল্লাহ এটা তাজাল্লি করে দিলেন, আমি দেখে দেখে ওইটা দেখে দেখে বাইতুল মুকাদ্দাসের খবর আমি দিচ্ছিলাম। এরপরে যে আয়াত, এরপরে যে হাদিস, এটা গুরুত্বপূর্ণ। বলেছি যে মেরাজের ব্যাপারে একটা হাদিসই এসেছে। আচ্ছা, এরপরের যে হাদিস দেখেন, আন আনাস বিন মালিক, কারে তো ঘুম লাগলো, আন আনাস বিন মালিক, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদাসাহুম আন লাইলাতিল উসরি বি, আল্লাহ নবী মেরাজের রাত্রের ব্যাপারে যেই খবর দিয়েছেন এটা সম্পর্কে এখানে আলোচনা হচ্ছে। কি হয়েছে? বাইনামা আনা ফিল হাতিম, আল্লাহ নবী বলছেন আমি হাতিমের মধ্যে শুয়েছিলাম। বুখারীর বর্ণনা। এই হাতিমের বর্ণনা বাদ দিয়ে আমরা টেনে নিয়ে গেছি উম্মে হানি। এবং
উম্মে হানির বর্ণনাকে যদি গ্রহণ করেন আপনি, ঘটনা যে কোন দিকে যাবে এটা কিন্তু কারো মাথায় সেন্স নাই, জানে না কেউ। উম্মে হানির বর্ণনা পড়েই দেখে নাই, নাটকীয় বর্ণনা। ওনার দাবি অনুযায়ী মেরাজে যেদিন যায় আল্লাহ নবী, সেদিন আল্লাহ নবী উম্মে হানির ঘরে ছিল। সকালবেলায় উঠে আল্লাহ নবী চলে যাচ্ছে তাড়াহুড়া করে, উম্মে হানি আল্লাহ নবীকে টেনে ধরে রাখতে গেছে যেন বের না হয়। আর টেনে বের হতে গিয়ে তখন আল্লাহ নবীর এই পেটের জায়গার কাপড় সরে পেটের জায়গাটা বের হয়ে গেছে। উম্মে হানি বলতেছে এটা সাদা সিল্কের মতো পেট আল্লাহ নবীর বের হয়ে গেছে। বলেন এগুলা বর্ণনা? আর আমরা মেরাজ আসলে কি না না, উম্মে হানি জন্ম হয়েছে, ঠিক আছে, উম্মে হানি জন্ম হয়েছে। তো এই কথা বলে যে কেউ কেউ উম্মে হানিকে আল্লাহ নবী পছন্দ করতেন, বিয়ের প্রস্তাব দিয়েছেন, হ্যাঁ, কিন্তু উম্মে হানির সাথে তখন বিয়ে হয়েছে অন্য মানুষের। উম্মে হানি তখন অন্য মানুষের স্ত্রী। তার ঘরে আল্লাহ নবী কিভাবে সময় কাটায়? কত মারাত্মক একটা তোহমত, অপবাদ। আবার ওই সিনেমার কাহিনীর মতো কাহিনী বানানো, এখানে কাহিনী বানানো, সিনেমার কাহিনীর মতো কাহিনী এখানে বানানো। আজকে পড়বে না, ধরছি ভালো মতো, কালকে যেহেতু একবার পড়ছে আজকে আর। তো এই যে একটা ঘটনা, এখন দেখেন গবেষণা ছাড়া মানুষ এগুলো কেমনে জানবে? আন্দাজে ওয়াজের বাজারের যে কি পরিণতি, কঠিন পরিণতি। আজকে একটা শোনাবো আপনাদেরকে, দেখি চেষ্টা করব। এখানে যদিও সাউন্ড সিস্টেম ওইভাবে নাই, আমি বাংলাদেশে একজন প্রখ্যাত ওয়াজিন কি বলতেছেন একটু শোনানো দরকার, এখনই শোনাই, দাঁড়ান। না ভালো লাগবে না, এই যে কি আমার মোবাইল কই গেল? মধ্যে সকলের কিছু লোক আছে, অথচ এটা আমরা লিখেছি মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার। আমরা যেটা এতদিন, বাংলাদেশের একজন বিখ্যাত বক্তা, ওনার হাজার হাজার ফলোয়ার্স, ভাইরাল বক্তা আর কি। নবীজির এই যে বুক ফেড়ে জমজমের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে আল্লাহ তার উপরে আবার বসিয়ে দিয়েছিল। তাহলে একটু চিন্তা আসে না যে নবীজির অন্তরের ভেতরে কি পাপের কোন কালিমা ছিল যে যেটা জমজমের পানি দিয়ে আল্লাহ ধুয়ে দিয়েছে? আর আপনি এই হাদিস পড়েন না, সুবহানাল্লাহ পড়েন, চিন্তা করেন না কেন? বলতেছে ইয়ার কথা, এটা মিথ্যা। সব বানোয়ার। যেটা আমরা বানিয়েছি এটা মুখরোচক, এটা হাদিস কোরআন না। কোরআনের আয়াত হাদিস পড়তে হলে গবেষণা করে পড়া লাগবে, চিন্তা ভাবনা করে, আন্দাজে কোনো মতো পড়ে দিলে হবে না। অথচ এটা আমরা লিখে সিলেবাস ভুক্ত আলেম যারা আছে জিজ্ঞাসা করেন, এটা লিখে পাস করেছি আমিও, মানে কারণ পাস করেছে এটা লিখে, তার নাম তো নাম্বার দেব। অথচ এখন গবেষণা করে দেখতে পাচ্ছি না, এটা একেবারে ভুয়া জিনিস। এই গবেষণা করে দেখছে এটা ভুয়া জিনিস। পর্যন্ত সিরবে আর নবীজি বসে বসে দেখবে, কার ওখান থেকে সিরে ময়লা বের করে ধুয়ে আবার রাখবে। নবীজি কি গুনাহ করেছিল যে গুনাহ হয়ে গেছে? বলেন, এখনো আমাদের দেশে অনেক এই যে বলতিছে সে এত বড় বক্তা যে নবীজির সিনাসাক এটা মিথ্যা। সিনাসাকের সাথে গুনার কোনো সম্পর্ক আছে? কোন জায়গায় কোন কালে কোথাও এটা বলা হয়েছে যে সিনাসাকের সাথে গুনার সম্পর্ক? এটাকে রিলেটেড করলেন কেন আপনি? হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ, না এখন বলতেছে যে এটা কোরআন হাদিসে কিছু নাই, এগুলা সব বানোয়াট মিথ্যাচার। আপনি ভাষা দেখেন, সিনাসাক এটা বানোয়াট, এটা মিথ্যাচার। ভাষার প্রয়োগটা কত মারাত্মক। আচ্ছা, তো আহলে কোরআন সাপোর্ট করছে, মাঝখানে জেলেও ছিল, এখন বের হয়েছে, ঠিক আছে। তো কিন্তু ওনার বাংলাদেশে ভক্ত লক্ষ লক্ষ ভক্ত ওনার। এরকম একজন আলেম যদি এই ধরনের বক্তব্য দেয়, তার মানে উনি সিনাসাককে সম্পূর্ণ অস্বীকার করলেন। অথচ এই সিনাসাক কিন্তু আল্লাহ নবীর জীবনের একটা মর্যাদা, একটা শ্রেষ্ঠত্ব, এটা একটা মৌজেজা আল্লাহ নবী। এটা কেন বললাম দেখেন, এই যে মেরাজের যে হাদিস, যেটা ইমাম বুখারী বর্ণনা করেছেন, বুখারী শরীফে এসেছে, যেটাকে ওনারাই বলেন যে সর্বাধিক সহিহ গ্রন্থ। এই যে সর্বাধিক সহিহ গ্রন্থ, সেখানে আল্লাহ নবী বলতেছেন আনা ফিল হাতিম রুবাবা ক্বালা ফিল হাজার। কেউ কেউ বলেন আল্লাহ নবী হাজরে আসওয়াদের কাছে শুয়েছিলেন। দুটো মত, এখানে উম্মে হানির কোনো কথা আসেই নাই এই জায়গায়। আচ্ছা, যা আতানি ফাকদ্দা, আমাকে ঘুম থেকে জাগানো হলো, সামিআতু ফায়াকুল ফাশাক্কা মা বাইনা হাযিহি ইলা হাযিহি ফাকুলতু লিজারুদ হুয়া ইলা জামবি ইয়ানি বিহি ক্বালা মান সুগরা নাহওয়া শি'রাতিহি। তো ওই যে তারা যে কি কথা বলতিছে, কি আল্লাহ নবী শুনতেছেন, কথাগুলো অস্পষ্ট কথা, সব কথা বোঝা যায়নি। আচ্ছা, তো বলতেছে যে মানে সন্দেহ ছিল যে ওই কথাগুলোর মধ্যে কি ছিল। আচ্ছা, তারপর আল্লাহ নবী বললেন মিন কিসসাতি ইলা শি'রাতিহি ফাস্তাখরাজা কলবি, আমার উপর থেকে নিচ পর্যন্ত চিরে ফেলা হলো, ফাস্তাখরাজা কলবি, আমার কল্বকে বের করে নিয়ে আসা হলো, আমার হৃৎপিণ্ডকে বের করে নিয়ে আসা হলো। স্পষ্ট বর্ণনা, স্পষ্ট বর্ণনা, আমার কল্বকে বের করে নিয়ে আসা হলো, আমার উপর থেকে নিচ পর্যন্ত চেরা হলো, এবং আমার ভেতর থেকে আমার হৃৎপিণ্ডকে বের করে নিয়ে আসা হলো। আচ্ছা, সুম্মা উতিয়াত বাস্তাতাম মিন যাহাবিন মামলুআতিন, তারপর আমার কাছে তরল পদার্থে পরিণত একটা সোনার পাত্র নিয়ে আসা হলো। স্বর্ণের পাত্র নিয়ে আসা হলো। মামলুআতিন ঈমানান, যেই পাত্রটা ঈমান দ্বারা পরিপূর্ণ ছিল। এখানে গুনার কোনো প্রসঙ্গ আসে নাই এই জায়গায়, সিনাসাকের সাথে গুনার কোনো সম্পর্ক নাই। বলতেছে ঈমান দ্বারা পরিপূর্ণ একটা স্বর্ণের পাত্র আমার কাছে নিয়ে আসা হলো। ফা গুসিলা কলবি, আমার কল্পকে, আমার হৃৎপিণ্ডকে সেখানে ধৌত করা হলো। তাহলে বলেন, আমার নবীর কথার উপর, আমার নবীর ঘটনার উপর কত বড় মিথ্যা তহমত। বলতেছি এগুলো সব মিথ্যা বানোয়াট। কি এই জন্য মনে রাখবেন, এই সমস্ত আলেমদের কথা যারা শুনবেন তারা বিপদগ্রস্ত হবেন। এই ওয়াহাবিদের কাজ হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা, আর কিছু না। এদের সমস্ত কথা বিভ্রান্তিতে পরিপূর্ণ, ধোকায় পরিপূর্ণ। এদের ম্যান্ডেট হচ্ছে বাংলাদেশে, শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে ইহুদি খ্রিস্টানদের যে পরিকল্পনা, এটাকে বাস্তবায়ন করা। আমাদের দায়িত্ব হচ্ছে মানুষের ঈমানকে হেফাজত করা। মনে রাখবেন, আল্লাহর নবীর দ্বীনের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র থেকে মানুষের ঈমানকে হেফাজত করা, এটা আমাদের ঈমানি দায়িত্ব। মামলা করে হবে কি? বাস এমনি জেল ক্যাটাগরি, অবস্থা টাইট। কয়েকবার এসে জেলে গেছে। তো এরা হলো সব এক লাইন, এক সূত্রে গাথা। এ লাইনের যত মৌলবী আছে, এরা হচ্ছে সব একই সূত্রে গাথা,
এদেরকে ফান্ডিং করা হয় মিডল ইস্ট থেকে, ঠিক আছে, এবং ওই ফান্ডের দেখবেন যে এরা কোনো মানে এদের কিছু জায়গা আছে, এই জায়গার বাইরে এরা যায় না, নির্দিষ্ট জায়গার মধ্যে থাকে, ঠিক আছে। তো যখন এদের এই ভুলগুলো বের হয় তখন বুঝতে পারে যে না, ভেজালে পড়ছে। আরেকজন আলেম ছিলেন, উনি বলতেন ওনার সবকিছু 1990 সালে, 90 সালে লা লিগায় খেলছে 90 সালে, তারপরে বিভিন্ন কিছু। বাংলাদেশের মানুষ যে কতটা চেঞ্জ হয়েছে এটা তো বুঝে নাই, এখন আর ওই অবস্থা নাই। আপনি কথা বললে, আন্দাজে কথা বললে আপনার কথা ধোপে টিকবে না। এখন ওই সময় নাই, আপনি যা খুশি আপনি তাই বলে যাবেন। এখন তো বাস্তবিক তো ওই সময় নাই, তো যা খুশি বলতে পারবেন না আপনি। আপনার কথাকে চ্যালেঞ্জ করার শত মানুষ আছে। আপনি যদি ভুলভাল বলেন, আন্দাজে বলেন, আপনার কথাকে মানুষ চ্যালেঞ্জ করবে। আমরা যখন মিডিয়ায় কথা বলি, মাথায় এটা রেখে কথা বলতে হয় যে একটু উলটপালট হলে কথার মধ্যে, ভাষা প্রয়োগেও যদি একটু উলটপালট হয়, টেলিভিশন চ্যানেল নিয়ে টানাটানি পড়বে। এবং এই ব্যালেন্স যাদের মধ্যে আছে তাদেরকেই তারা কথা বলার সুযোগ দেয় সেইখানে, কারণ এটা না হইলে তো অবস্থা টাইট আছে, আপনি যা খুশি তা বলতে পারবেন না। তো এই যে আল্লাহ নবীর মেরাজ, যেই সমস্ত ইস্যু, মনে রাখবেন, যেই সমস্ত ইস্যু আল্লাহর নবীর সম্মান এবং মর্যাদার সাথে জড়িত, এরা এই সমস্ত ইস্যুতেই হাত দিয়েছে। অথচ এদের মাহফিলে আপনি উপস্থিতি দেখলে মানুষের ভিমরি খাবেন। এদের যে ভক্তি, মানে এদের যে ভক্তের পরিমাণ, ভিমরি খাবেন আপনি, কিন্তু হেদায়েত থেকে বিচ্যুত। মসজিদুন আমিরাতুন খাবিয়াতুন আনিল হুদা। হ্যাঁ, তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ফাগুসিলা কলবি, আমার কলবকে ধৌত করা হলো, সুম্মা হুশিয়া, সেটিকে সুবিন্যস্ত করা হলো, সুম্মা উঈদা, তারপর সেটাকে আবার যথাস্থানে ফিরিয়ে দেওয়া হলো, সুম্মা উতিতু বিদাব্বাতিন দুনাল বেগাল ফাওকাল হেমার, আমার কাছে আমাকে এমন একটা বাহনের কাছে নিয়ে যাওয়া হলো যেটা গাধার চেয়ে বড়, ঘোড়ার চেয়ে ছোট, আবু ইয়াজু, দেখতে সেটা সাদা, দেখতে সাদা। ফকাল আল্লাহুল জারুদ, এই যে বর্ণনাকারী যিনি, ওনার মধ্যে একজন, অহু আল বোরাক, এর নাম হচ্ছে বোরাক। বোরাকের ব্যাখ্যা আমরা গত ক্লাসে দিয়েছি। ইয়া আবা হামজা ক্বালা আনাস নাম ইয়াদাউ খাতওয়াহু ইনদা আকসা তরফিহি, এটা এত দ্রুত পা ফেলতো, এক লাফে দিগন্তের শেষ সীমায় চলে যেত। দিগন্ত মানে বুঝেন তো, যতদূর চোখ যায়, এক লাফ দিলেই ওই জায়গায় চলে যাচ্ছিল। তার মানে কতটা দ্রুত গতি, মানে তেলসমতি কারবার হচ্ছিল। ফা হুমিলতু আলাইহি, আমি তার উপর সাওয়ার হলাম। ফা হুমিলতু আলাইহি, আমি তার উপর সাওয়ার হলাম। ফানতালাকা বি জিব্রাইলু হাত্তা আতা সামা আদ-দুনিয়া, আমাকে নিয়ে জিব্রাইল এই বোরাক নিয়ে চলতে শুরু করলো। আমরা বলেছি যে এই যে বর্ণনা, বুখারীর বর্ণনায় এসেছে আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন বাইতুল্লাহ থেকে। মেরাজে গিয়েছিলেন কোত্থেকে?
বাইতুল্লাহ থেকে। হ্যাঁ, অন্যান্য কিছু বর্ণনায় এসেছে আল্লাহ নবী, এই বর্ণনাগুলো এখানে আছে, হাত্তা আতাসুফা হলিফা সাবাতানি রেওয়ায়াত। আচ্ছা, এখানে এটা উল্লেখ করা আছে যে অপর বর্ণনায় আছে যে আল্লাহ নবী এই বাইতুল মুকাদ্দাসের কথাটা বলা আছে, কিছু কিছু বর্ণনায় আছে বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ নবী গিয়েছিলেন। এখন আপনাদেরকে বলেছি যে ঘটনা কিন্তু এখানে দুটো, ঘটনা দুটো, একটা আসরা, একটা মেরাজ। দুই ঘটনা যদি একসাথে ঘটে তাহলে আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাস থেকে হয়তো গেছেন, কিন্তু দুটো যদি দুই সময়ে ঘটে, আল্লাহ নবীর মেরাজ হয়েছিল বাইতুল্লাহ থেকে, বাইতুল্লাহ থেকে। কারণ মদিনায় যাওয়ার পর তো আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে কয়েকদিন নামাজ পড়েছেন, 17 মাস। কারণ মদিনায় ইহুদি অধ্যুষিত এলাকা ছিল, ইহুদি অধ্যুষিত এলাকা ছিল, এবং বাইতুল মুকাদ্দাস থেকে মদিনাটা কাছে। কোনটা? না, হিজরতের পর। হ্যাঁ, আল্লাহ নবী যতদিন মক্কায় ছিলেন তিনি এমনভাবে দাঁড়াতেন বাইতুল্লাহকে সামনে নিয়ে যে বাইতুল্লাহ সামনে থাকতো, বাইতুল মুকাদ্দাসও সামনে থাকতো। কিন্তু মক্কা থেকে মদিনায় যখন গেলেন তখন বাইতুল মুকাদ্দাস কিন্তু মক্কার ঠিক বিপরীত দিকে। কারণ মক্কার কেবলা কিন্তু দক্ষিণ দিকে, পশ্চিমে না। মক্কার কেবলা তো দক্ষিণ দিকে, আমাদের এখানের কেবলা হচ্ছে পশ্চিম দিকে। কারণ মদিনার তো মক্কা পার হয়ে তারপর, বুঝছেন না? এই জন্য পশ্চিম দিকে তো মদিনায় ফিরে নামাজ পড়া হয় না, মদিনায় দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়া হয়। এই জন্য যদি মদিনায় গিয়ে কেউ জিজ্ঞাসা করেন ভাই পশ্চিম কোন দিকে, দেখাই দিবে তো পশ্চিম, কিন্তু জিজ্ঞাসা করতে হবে কেবলা কোন দিকে। কেবলা আর পশ্চিমের ভাষার মধ্যে ওখানে পার্থক্য আছে। তো এই জন্য মঙ্গল বাহিনীরা যখন মিডল ইস্ট পুরা তছনছ করে আগাচ্ছিল মিশরের দিকে, মিশর থেকে বাইতুল মুকাদ্দাস কাছে, মদিনাও কাছে, তখনই মুসলমানরা এটা চিন্তা করেছিল বাই চান্স যদি, দেখেন একটা জিনিস, এই মঙ্গলরা সারা পৃথিবী তছনছ করছে, ওদের হাতে কিন্তু কোনো কিছু হয় নাই, কিন্তু যখনই তারা সারা পৃথিবী তছনছ করে এই বাইতুল মুকাদ্দাস আর আল্লাহ নবীর মসজিদের দিকে আগাইছে, তখনই তারা মার খেয়েছে। রকুনউদ্দিন বাইবার্স আর সুলতান সাইফুদ্দিন কুতলুস, এনাদের বাহিনীর হাতে এই হালাকু খানের বাহিনী এটা একেবারে ধ্বংসপ্রাপ্ত হয়। বিরাট ইতিহাস, সেটা নিয়ে পরে আলোচনা করব। তো কি করলেন? চলে গেলেন জিব্রাইল হাত্তা আতাস সামা আদ-দুনিয়া, যেতে যেতে কি করলেন? দুনিয়ার আসমানে পৌঁছে গেলেন। ফাস্তাফতাহা, অনুমতি চাইলেন। ফাকিলা মান হাযা, ভেতর থেকে জিজ্ঞাসা করলো কে? ক্বালা জিব্রাইল, জিব্রাইল বললেন আমি জিব্রাইল। কিলা ওয়ামা মাআকা, জিজ্ঞাসা করা হলো তোমার সাথে এটা কে? ক্বালা মুহাম্মদ, জিব্রাইল বললেন ইনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিলা ওয়াকাদ উরসিলাত ইলাইহি, জিব্রাইল জিজ্ঞাসা করলেন তাকে কি এখানে ডেকে পাঠানো হয়েছে? ক্বালা নাম, জিব্রাইল আমিন বললেন হ্যাঁ, আল্লাহ তাকে ডেকে পাঠিয়েছেন, তার অনুমতিপত্র আছে। কিলা মারহাবাম বিহি ফানিআমাল মুজি, তখন আকাশ থেকে বলা হলো মারহাবা, কতই না উত্তম অতিথি, সৌভাগ্যবান অতিথি, জিন্দা অবস্থায় চলে আসছে। কারণ সবসময় তো মানুষ মরার পরে যায়, জিন্দা অবস্থায় চলে আসছে। ফানিআমাল মুজি,
এর আগে হযরত ঈসা আলাইহিস সালাম গেছে, এর আগে ইদ্রিস আলাইহিস সালাম গেছে, এছাড়া তো কেউ জিন্দা অবস্থায় আকাশ পার হইতে পারে নাই। এটা রেয়ার ঘটনা। তো বলতেছে ফানি আমাল মুজি, কতই না উত্তম ভ্রমণকারী। যা আ ফাফুতিহা ফালাম্মা খালাস্তু ফাইযা ফিহা আদম, আমার জন্য গেট খুলে দেওয়া হলো, আমি ভেতরে ঢুকলাম, ঢুকে দেখলাম হযরত আদম আলাইহিস সালাম সেখানে। কিলা, আচ্ছা, আদম ফাকালা হাযা আবুকা আদম ফাসাল্লিম আলাইহি ফাসাল্লামতু আলাইহি। জিবরাইল আমিন আমাকে পরিচয় করায় দিলেন, বললেন ইনি হচ্ছে তোমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। আমি তাকে সালাম দিলাম, তিনি আমার সালামের উত্তর দিলেন। ক্বালা মারহাবাম বিইবনিস সালেহ ওয়া নাবিয়্যিস সালেহ, আমাকে বললেন আমার যে নেক পুত্র তার জন্য মারহাবা, আল্লাহর যে উত্তম নবী, নেক নবী, তার জন্য অভিবাদন জানাচ্ছি। হযরত আদম আলাইহিস সালাম ওনার সাথে এইভাবে কি করলেন, অভিবাদন জানালেন। সুম্মা সাইদা হাত্তা আতাস সামা আস-সানিয়া, সেখান থেকে জিবরাইল আলাইহিস সালাম উঠতে শুরু করলেন, দ্বিতীয় আসমানে আসলেন। কিলা মান হাযা, জিজ্ঞাসা করা হলো ইনি কে? ক্বালা জিবরাইল, জিবরাইল বললেন আমি জিবরাইল। আমা মাকা, তোমার সাথে কে? ক্বালা মুহাম্মদ, ইনি হচ্ছে মুহাম্মদ। জিজ্ঞাসা করা হলো ওয়াকাদ উরসিলাত ইলাইহি, তাকে কি ডেকে পাঠানো হয়েছে? ক্বালা নাম, বললেন হ্যাঁ ডেকে পাঠানো হয়েছে। কিলা মারহাবাম বিহি ফানি'মাল মুজি, একই কথা বললেন। ফাজাআ ফালাম্মা খালাস্তু ফাইজা ইহিয়া ইয়াহইয়া ওয়া ঈসা হুমা আবনাল খালে, সেখানে দুই খালাতো ভাইকে দেখলাম। কে কে? হযরত ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাম। ওনারা দুজন একে অপরের খালাতো ভাই ছিলেন। ঘুম লেগে গেছে অনেকের, রাত হয়েছে তো, শীতকাল, কিন্তু চা খাচ্ছে এই জন্য ঘুম লাগতেছে না। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই গুরুত্বপূর্ণ লোক না হলে তো ওখানে 1,24,000 পয়গম্বরের মধ্যে মাত্র 25 জনের নাম কোরআনে আসছে। 25 জনই অতীব গুরুত্বপূর্ণ না হলে ওনাদের নাম পবিত্র কোরআনে আসতো না। আরো অনেক নবীর নাম পাওয়া যায় যারা কোরআনে নাই বলে আমরা তাদেরকে নবী হিসাবে স্বীকৃতি দিতে পারি না। ইউসুফ আলাইহিস সালামের পরে একজন ছিল দানিয়েল, ইয়ারা বলে দানিয়েল, আমরা তাকে নবী বলি না। এরকম অনেকে আছে, অনেকগুলো নাম পাওয়া যায়। তো গেলেন দুজন খালাতো ভাই, সালাম দিলেন, সালামের উত্তর দিলেন, বললেন মারহাবাম বিল আখিস সালেহ ওয়া নাবিয়্যিস সালেহ, আমাদের নেক ভাইকে আমাদের অভিবাদন। সুম্মা সাইদা বি ইলা সামাইস সালিসা, এরপর কি তৃতীয় আসমানে গেলাম, সেখানেও একই অবস্থা। জিজ্ঞাসা করলো কে? ওয়ামাম মাআকা ক্বালা মুহাম্মদ ক্বালা উরসিলতা বিহি ক্বালা নাআম কিলা মারহাবান ফানি'মাল মুজি জাআ বিহি ফাফুতিহা ফালাম্মা খালাস্তু ইযা ইউসুফ ক্বালা হাযা ইউসুফ ফাসাল্লিম আলাইহি ফাসাল্লামতু আলাইহি ফারাদ্দাস সুম্মা ক্বালা মারহাবান বিল আখিস সালেহ ওয়া নাবিয়্যিস সালেহ। আচ্ছা, এরপরে তৃতীয় আসমানে গিয়ে কার সাথে দেখা হলো? হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হলো। তার সাথেও কুশল বিনিময় করলেন, একই কথা বললেন ফানি আমাল মুজি। এরপর কি করলেন? একই কথা, তো কথাগুলো করে যাচ্ছি, স্কিপ করে যাচ্ছি, আর ইয়ার মধ্যে শেষ করবো আজকে 45। আচ্ছা, এরপর কি করলেন? চতুর্থ আসমান, চতুর্থ আসমানে কাকে পেলেন? হযরত ইদ্রিস। চতুর্থ আসমানে পেলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। এরপর গেলেন ইলা সামাইল খামেসা, সেখানে কাকে পেলেন? হযরত হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামকে। তার সাথে কুশল বিনিময় করলেন, অতিরিক্ত কোনো কথা হয় নাই এনাদের সাথে। এরপর গেলেন ষষ্ঠ আসমানে, ফাইদা হিয়া মুসা,
মুসা আলাইহিস সালামকে সেখানে পেলেন। ক্বাল হাযা মূসা ফাসাল্লিম আলাইহি, সালাম দিলেন। ফারাদ্দা সুম্মা ক্বালা মারহাবান বিল আখিস সালেহ ওয়ান নাবিয়্যিস সালেহ ফালাম্মা তাজাওয়াজতু বাকা, আমি যখন ওনার কাছ থেকে বিদায় নিয়ে আসতে শুরু করলাম উনি কাঁদতে শুরু করলেন। হযরত মুসা আলাইহিস সালাম কাঁদতে শুরু করলেন। বুকিয়া কিলা লাহু মা ইউবকিকা, তাকে জিজ্ঞাসা করা হলো আপনি কাঁদছেন কেন? ক্বালা আবকি, আমি এই জন্য কাঁদছি, লিআন্না গোলামাম বুইসা বাদি, কারণ আমি কাঁদছি এই কারণে যে আমার পরবর্তীতে একটা ছোট ছেলেকে পাঠানো হয়েছে। ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মাতিহি আকসারু মা ইয়াদখুলুহা মিন উম্মাতি, কিন্তু দেখা যাবে আমার উম্মতের চেয়ে তার উম্মত দলে দলে বেশি বেশি জান্নাতে প্রবেশ করবে। আমি যতটুকু কাজ করতে পেরেছি তার চাইতে তার উম্মত হাজার গুণে জান্নাতে প্রবেশ করবে। এরপর কি হলো? সপ্তম আসমানে চলে গেলেন, একই অবস্থা। ফাইজা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। ক্বালা হাযা আবুক, হযরত জিবরাইল বললেন ইনি হচ্ছে আপনার পিতা। ক্বালা ফাসাল্লামতু আলাইহি ফারাদ্দাস সালাম, আমি তাকে সালাম দিলাম, তিনি সালামের উত্তর দিলেন। ক্বালা মারহাবান বিল ইবনি সালেহ ওয়ান নাবিয়্যিস সালেহ, তিনি বললেন আমার নেক পুত্র এবং নেক নবীকে আমি কি করলাম? স্বাগত জানালাম। আচ্ছা, ফারুফিআতু ইলা সিদরাতিল মুনতাহা, এরপর কি হলো? আমি সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলাম। সিদরাতুল মুনতাহার বর্ণনা দিচ্ছেন, ফাইজা নাবিকুহা মিসলা কিলালিল হাজার, সিদরাতুল মুনতাহার যে ডালগুলো ছিল, গাছের যে কাণ্ডগুলো ছিল, এগুলো ছিল পাথরের মতো। ওয়ারাকুহা মিসলু আজানিল ফিলা, পাতাগুলো ছিল হাতির কানের মতো। বড়ই পাতা দেখেন হাতির কানের মতো, কিন্তু ওই ছোট ওগুলা বড়। কি হাতির কানের মতো গাছের পাতা। আচ্ছা, আজকে এই পর্যন্ত। দেখেন ইমাম বুখারীর বর্ণনায় তিনি সিদরাতুল মুনতাহা পর্যন্ত শেষ করছেন। এই জন্য একদল বলতেছে আল্লাহ নবী সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছেন, কিন্তু না, অন্য কিতাবে বর্ণনায় এসেছে সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহ নবী অগ্রসর হয়েছেন। ইমাম বুখারী হয়তো কোনো কারণে, যেমন ধরেন ওনার বর্ণনায় বাইতুল মুকাদ্দাস আসেই নাই, বাইতুল মুকাদ্দাস বাদ পড়েছে ওনার বর্ণনায়, বাইতুল মুকাদ্দাস টাচই করে নাই উনি। অন্যান্য বর্ণনায় এসেছে বাইতুল মুকাদ্দাস, উনি ওনার বর্ণনা সিদরাতুল মুনতাহা পর্যন্ত টানছেন, আশেপাশের বর্ণনা দিয়ে চিন্তা করছেন আর বেশি বর্ণনার দরকার নেই, আসে নাই, কাট আপ হয়েছে। তার মানে এই না যে আল্লাহ নবী সিদরাতুল মুনতাহা পার হয়ে আর সামনের দিকে যান নাই, অসংখ্য বর্ণনা আছে। কাজেই মেরাজ নিয়ে আলোচনা করা সতর্কতার বিষয়, না হলে মানুষ বিভ্রান্ত হবে, মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। আল্লাহ আমাদেরকে রহমত দান করুন। কার জন্য মিলাদ? হ্যাঁ 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 হ্যাঁ, বোরাক, একটা হলো রাফরাফ। হ্যাঁ, আসছে রফরফ পর্যন্ত, আসছে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, যেভাবে গেছে সেইভাবে আসছে, যেভাবে গেছে সেভাবেই আসছে। রফরফের যাত্রা শুরু হয়েছে সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশ পর্যন্ত।
রফরফ ফিরেও এসেছে আল্লাহর আরশ থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। তারপর আবার বাহন চেঞ্জ, পরিবর্তন, আবার বোরাকে উঠছেন এবং ফিরছেন বোরাকে করে বাইতুল মুকাদ্দাসে বোরাকে করে আসছে। একটা কাফেলাকে দেখছিলেন আল্লাহ নবী যে বাইতুল মুকাদ্দাস গিয়েছিলেন তার প্রমাণ হিসাবে একটা কাফেলার বর্ণনা দিয়েছিলেন যে আমি দেখেছি একটা কাফেলা, কিছুক্ষণ পরে এরা চলে আসবে। ঠিকই সেই কাফেলা চলে আসছিল একটু পর। তো কাফেলা যখন দেখছিলেন আল্লাহ নবী তখন বোরাকের উপর ছিলেন, কাজে রফরফে করে ফিরেছেন। রফরফ শুধুই আসছিল সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশ পর্যন্ত যাওয়ার জন্য। ওখানে এই জগতের সবকিছু প্রবেশ করতে পারে না। তো আজকে মিলাদ কার জন্য? কার খালা শাশুড়ি? তিশির আম্মু। কি নাম ওনার? দেখি কারা কারা আছে। নাম শুধু বেগম? নূরজাহান বেগম। আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। মোহাম্মদ শামীম আরা, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, কৈতর বিথি, আফসানা রাহাত, ছোয়া ইসলাম, এইচ কে কনক, ওমর শরীফ, এ কে আজাদ, সৈয়দ আমরিন শরীফ, মাহফুজুল হক উজ্জ্বল, মনির হোসেন, রাইসা তাজরিয়ান, সাগর সরকার, শায়লা ইলিয়াস, সৈয়দ আনোয়ারা শরীফ, আব্দুল হাফিজ, সুলাইমান রাজি জার্মানি থেকে, নাদিয়া সুলতানা শিলা, মোসাম্মদ রুনা, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মিল্টন বাবু, মিলন বাবু, সালাউদ্দিন খান ইমরান, শাকির ইবনে খলিলুল্লাহ, সুরভি আক্তার নিপা, রিয়াজুল, লুনা তাবাসসুম লুবনা, সুলতান মামুন, আবুল হোসেন পারভেজ, সুলতান আইরিন, শফিকুল ইসলাম শাওন, আব্দুস সাত্তার ভাই আছেন, যশোরের রকি, আরিফা শেখ, এইচ কে হানিফ, জয়নাল আবেদিন সুজন, মোহাম্মদ আজাদ, সাইফ আলী, উনি বলেছেন তাহাজ্জুদ নামাজ কি বসে বসে আদায় করতে পারবেন? একজন প্রশ্ন করেছেন। রিয়াজুল, জি পারবেন, পারা যাবে। আসমা আজিজ, আব্দুস সাত্তার, জেবা ফারজানা, পীর বোনেরা 13,900 বার দুরূদ শরীফ পাঠ করেছেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। وأشرق البدر علينا واقتفت منه البدور مثل حسنك ما رعينا قط يا وجه السرور صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا حبيبي يا محمد
يا عروس الخافقين يا مؤيد يا ممند يا إمام القبلتين وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم ما رأينا عيسى حنت بالصور إلا إليك والغمام هلك ظلت والملا صلوا عليه صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا রহমান ইয়া মালিক আমরা তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি কবুল করে নাও তুমি আমলের যাজা আমাদের পিয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম সাহাবাই কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো বিশেষ করে আল্লাহ আজকে আমরা যার জন্য এই মিলাদ মাহফিলের আয়োজন করলাম তুমি তার রুহে এর চাচাকে পৌঁছে দাও তুমি তার পূর্বাপর সমস্ত গুনাহকে মাফ করে দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ